আরজি কর মামলার আজ রায় ঘোষণা হবে শিয়ালদহ আদালতে। গত বছরের 9ই আগস্ট আরজি কর মেডিকেল কলেজে উদ্ধার হয়েছিল এক মহিলা চিকিৎসক পড়ুয়ার দেহ। অভিযোগ উঠেছিল তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। আজ সঞ্জয়ের কি পরিণতি হয় সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, দেখো যেমনটা জানা যাচ্ছে আজ আরজি কর কাণ্ডের রায় ঘোষণা, কি জানা যাচ্ছে, কটা নাগাদ এই রায় ঘোষণা হতে চলেছে? একদমই, দেখো আরজি কর মামলার রায় ঘোষণা হবে শিয়ালদহ আদালতে আজ দুপুর 2:30টার সময়। গত বছর 9ই আগস্ট আরজি কর মেডিকেল কলেজে উদ্ধার হয়েছিল মহিলা চিকিৎসক পড়ুয়ার দেহ। অভিযোগ উঠেছিল তাকে খুন করে ধর্ষণ করা হয়েছে। ঘটনার 5 মাস 9 দিন পর আজ সেই খুন ধর্ষণের মামলায় রায় ঘোষণা করবেন অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক অনির্বাণ দাস। প্রথমে আরজি কর কাণ্ডে তদন্তে নেমে 24 ঘন্টার মধ্যেই এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত চালিয়ে ধৃত ওই সিভিক ভলেন্টিয়ারকেই অভিযুক্ত হিসেবে বর্ণনা করেছে আদালতে সিবিআই চার্জশিট পেশ করে। বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল গত 9ই নভেম্বর। টানা 2 মাস অর্থাৎ 9ই জানুয়ারি পর্যন্ত বিচার প্রক্রিয়া চলে এবং বিচার প্রক্রিয়া শেষে 9ই জানুয়ারি বিচারক নির্দেশ দিয়েছিলেন যে আজকে অর্থাৎ 18ই জানুয়ারি দুপুর 2:30টার সময় এই মামলায় কিন্তু রায়দান হবে। রায়দান করবেন বিচারক। চিকিৎসক পড়ুয়াকে খুন ও ধর্ষণের ঘটনায় সমাজের সব স্তরে আলোড়ন ফেলে দিয়েছিল। কাতারে কাতারে মানুষ, সাধারণ মানুষ ন্যায় বিচার চেয়ে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছিল। প্রতিবাদ বিক্ষোভ মিছিলে একের পর এক বেনজির ছবি দেখেছে গোটা দেশ। ফলে স্বাভাবিকভাবেই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের কি পরিণতি হয় তা জানতে রাজ্য তো বটেই, গোটা দেশ মুখিয়ে রয়েছে। তবে অভিযুক্ত হলেও শনিবার অভিযুক্ত দোষী প্রমাণিত হলেও শনিবারই তার শাস্তি ঘোষণা হবে কিনা তা এখনই স্পষ্ট নয়। আজকে শিয়ালদহ আদালতে রায় ঘোষণা হতে চলেছে দুপুর 2:30টার সময়। তার আগে সঞ্জয় রায়কে নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে কলকাতা পুলিশের তরফ থেকে তাকে জেল থেকে শিয়ালদহ আদালতে আনা হবে। সকাল থেকেই কিন্তু শিয়ালদহ আদালত চত্বরে নিশ্চিত নিরাপত্তার বেষ্টনী তৈরি করেছে কলকাতা পুলিশের আধিকারিকরা। অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন তারাও কিন্তু আজকে শিয়ালদহ আদালত চত্বরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন। অভ্রদীপ, অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে থাকার জন্য।